সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে খুবই মজার 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 একটা টপিকস। সেটা হচ্ছে আমাদের অনুশীলনী 7-এর ক্ষয়ের 9 নম্বর একটা চমৎকার কিছু নিয়ম এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেই নিয়মগুলো আমরা ফলো করব এবং আমরা সমাধান করতে পারবো। যদি তোমরা 9 নম্বরটা ভালো করে বুঝো তাহলে 10 নম্বরও তোমাদের জন্য খুবই 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 সহজ হয়ে যাবে। তো চলো আমরা আজকে শুধু 9 নম্বরটা আমরা সমাধান করি, আগামী পর্বে আমরা 10 নম্বর সমাধান করব। তারপর পরের পর্বে আমি কারণ অল্প অল্প করে করছি তোমাদের বাড়ির কাজের মতো, তোমরা আমার সাথে সাথে যখন করে যাবে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। আর এর আগের ভিডিও কিন্তু তোমরা দেখে আসার জন্য আমি বারবার বলবো, এটা তোমাদের আমি মনে করি তোমাদের ধারাবাহিকতা রক্ষা করলে তোমাদের মানে পড়ালেখার উন্নয়নটা খুব সহজ হবে। আচ্ছা যাই হোক, এখানে 4টি সমস্যা রয়েছে, চলো আমরা 4টি সমস্যার সমাধান করো। এখানে 9 নম্বর লিখলাম। 9 নম্বরে 1 নম্বরে আছে হচ্ছে 9 ভাগ হচ্ছে 1.8। তো প্রিয় শিক্ষার্থী, আগের যে পর্বটা আছে আগের পর্বটার মধ্যে কিন্তু সেটা আমরা খুব সুস্পষ্টভাবে আমি বুঝিয়েছি। তারপরও যদি তোমাদের সমস্যা হয় আমি আবারও করছি এবং আবারও বলতেছি। তো এখানে দেখো, প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এই যে তুমি দেখবা ভাজকে দশমিক ভগ্নাংশ নাকি ভাজ্যের মধ্যে দশমিক ভগ্নাংশ, সেটা হচ্ছে ভাজকে দশমিক ভগ্নাংশ। ভাজকে যদি দশমিক ভগ্নাংশ হয়, ভাজ্যের ক্ষেত্রে হবে। আপাতত এটা মনে রাখো এইটুকু। আমরা দশমিকের এখানে দেখো দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের আমি এটার সাথে গুণ দিব, ঠিক আছে, এটার সাথে গুণ দিব এবং এই চিহ্নটা আমরা এখানে রাখবো। আবার এটার সাথেও গুণ দিব। কি গুণ দিব দেখো, এখানে দশমিকের পরিবর্তে 1 দিব, এখানেও 1 দিব। দশমিকের ডান পাশে কয়টি ঘর রয়েছে, একটি আমি শূন্য বসাবো। তার মানে দশমিকের পরে যদি একটা ঘর থাকে আমরা 10 দ্বারা দুইটাকে আমরা গুণ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এই গুণগুলো আমরা একটু আগে করি, এই কাজগুলো আমরা আগে করে নিই। 9 10 হবে 90। আর এখানে দেখি আমরা এই যে গুণের, কিন্তু গুণের ক্ষেত্রে গুণের চ্যাপ্টারে আমি বলছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কিভাবে গুণ করব। যদি 1 থাকে, গুণকটা যদি 1 থাকে এবং ওই পাশে শূন্য থাকে, আমরা যখন গুণ করব এই দশমিকটা ডান দিকে চলে যাবে। কত ঘর ডান দিকে চলে যাবে, যতটা শূন্য থাকবে। শর্ত হচ্ছে 1-এর সাথে শূন্য থাকতে হবে। তাহলে আমরা 1 ঘর আছে, আমরা 1 ঘর পরে আমরা দশমিকটা নিয়ে যাব। তাহলে কত হবে এখানে 18। এবার দেখো আমরা 90 দ্বারা যখন 90কে যখন আমরা 18 দ্বারা ভাগ করব, 5 18 হচ্ছে 90। এটা ছিল আমাদের 1 নম্বর। তো আমরা 2 নম্বর যে সমস্যাটি আছে, 2 নম্বর সমস্যাটি আমরা দেখি। 2 নম্বর সমস্যাটি হচ্ছে 72 ভাগ হচ্ছে 1.2। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমি যে মেথডটা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে কি, দশমিকের পরিবর্তে 1 দিব আর দশমিকের এই পাশে কয়টা অঙ্ক আছে, 1টি। তার মানে 1 আর হচ্ছে একটি অঙ্কের জন্য 0, তাহলে কত হবে 10। আমরা 10 দ্বারা গুণ করব, এটাকে আমরা 10 দ্বারা গুণ করব, আবার এটাকেও আমরা 10 দ্বারা গুণ করব। এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কিন্তু আমি আগের যে সমাধান করেছি সেখানে বলি নাই। উদ্দেশ্যটা হচ্ছে আমাকে এই দশমিক ভগ্নাংশটাকে উঠিয়ে দেওয়া, একটি পূর্ণ সংখ্যায় রূপ দেওয়া। আচ্ছা যাই হোক, এখন এটা দিয়ে আমরা গুণ করবো 72-কে 72 আর 0 720। আর এটা দ্বারা যখন গুণ করবা, একটু আগে যেটা বললাম যে দশমিকে 1-এর পরে কয়টা ঘর আছে, শূন্য আছে কয়টা, একটা, 1 ঘর পরে এই পাশে চলে যাবে। তাহলে কত হবে এটা 72। এখন 72 দ্বারা যদি 12, এখন 12 দ্বারা যদি আমি 72কে ভাগ করি, 6 12 72, আর এই শূন্যটা আমি বসিয়ে দিব। এটা হচ্ছে আমার 2 নম্বর যে প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর যে সমস্যাটি রয়েছে, 3 নম্বর হচ্ছে 12 ভাগ হচ্ছে 0.4। তো আমরা দেখি আবারও দশমিকের পরিবর্তে 1 দিব, এই পাশে একটি অঙ্ক রয়েছে, তাহলে 1 আর 0 হচ্ছে 10। আমি এটার সাথেও 10 গুণ করব, আবার এটার সাথেও আমি 10 গুণ করব। তো এখন এটার সাথে 10 যদি আমি গুণ করি, 12-একে 12 আর হচ্ছে একটা 0 ভাগ, এটার সাথে আমরা 10 গুণ করলে এটা এই পাশে চলে যাবে, দশমিকটা এই পাশে চলে যাবে। তার মানে কত থাকবে 0.4। 0.4 থাকলে আমি শুধু 4 ব্যবহার করব। এখানে দেখো 4 দ্বারা যখন আমি 12কে ভাগ করব, 3 হবে, 3-এ 0 আর হচ্ছে 0। তাহলে উত্তরটা কত আসলো, 30। এটা 3 নম্বর। আমরা 4 নম্বরে যে সমস্যাটি রয়েছে, 4 নম্বরে রয়েছে 30 ভাগ হচ্ছে 0.5। তো এটাও আমরা আগের মতোই করব, দশমিকের পরিবর্তে 1 দিব আর এই পাশে একটি অঙ্ক আছে 0। তার মানে 1 আর 0 হচ্ছে 10। আমরা এটাকে 10 দ্বারা গুণ করব, আবার এটাকেও আমরা 10 দ্বারা গুণ করব। তো এখানে 30-একে 30 আর এখানে একটা 0 আছে, বসায় দিলাম। আর এখানে হচ্ছে এটা দ্বারা গুণ করলে 1 ঘর পর দশমিকটা চলে যাবে 5। তো 5 দ্বারা যখন আমরা 30কে গুণ করব, 5 6 30 আর একটা 0।
তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে 4টি সমস্যা ছিল, এই 4টি সমস্যার সমাধান করেছি। তো 4টি সমস্যা থেকে তোমরা কত দ্রুত এই ভগ্নাংশের ভাগগুলো শিখতে পারলে সেটা অবশ্যই জানাবে। আমি আশা করি এটা খুব মজার সাথে তোমরা শিখতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায়।